আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে শীতের সবজি দিয়ে মাছ রান্না করব। আজকে আমি বড় মাছ দিয়ে ফুলকপি, সিম, আলু দিয়ে রান্না করব আর সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি রেসিপি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখি তার পুরো প্রস্তুত প্রণালীটা। আজকে রেসিপি করার জন্য এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে এখানে মাছের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন অথবা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু রান্নাটা করতে পারবেন। মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি ফুলকপি, আলু আর সিম আর নিয়েছি টমেটো। আজকে এগুলা দিয়ে আমি তরকারিটা রান্না করব। আর এই শীতের সিজনে কিন্তু এই সবজি দিয়ে তরকারি রান্না করলে খেতে বেশি মজার হয়। এখন আমি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিয়েছি। আর শীতের সিজনে কিন্তু সবজির দাম খুবই কম থাকে আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে সবজি খাওয়ার প্রয়োজন, কারণ সবজি খেলে কিন্তু আমাদের স্বাস্থ্য এবং শরীরের জন্য খুবই উপকার। চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি কিন্তু একেবারে তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা শেষ করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। মাছ ভাজার সময় যদি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এই তেলের মধ্যে রান্নাটা করে নেওয়া যায় আর এই তরকারিটা খেতে বেশি মজার হয়। মাছগুলো খুব বেশি ভাজবো না, আমি হালকা করে ভেজে নেব। তবে হালকা করে ভেজে নিলে কিন্তু পুষ্টিগুণ বজায় থাকে। তবে অনেকে কিন্তু কড়া ভেজে খেতে পছন্দ করেন, তারা কিন্তু কড়া করে ভেজে নিতে পারবেন। মাছের একটা পাশ হয়ে গেছে, আমি সবগুলো মাছের পিস উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু এরই মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছের পিসগুলো উঠিয়ে নিব। আমি কেমন করে ভেজেছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন। আমি কিন্তু আমার পছন্দ মতো ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আমার মতো বাঁচতে হবে এমন কোনো কথা নেই। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন একই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে বাদামি কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো। আমি কিন্তু আজকে তরকারিটা রান্না করছি বাটা মশলায়। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা আর লাল মরিচ বাটা। দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া। আর এখন অ্যাড করে দিব পরিমাণ মতো একটু পানি মশলাগুলো কষানোর জন্য। আর বাটা মশলা রান্না করলে তরকারিটা যে কত মজার হয় সেটা কিন্তু কম বেশি সবাই জানে। বাটা মশলার তরকারির স্বাদই কিন্তু আলাদা। মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি। এখন মশলাগুলো খুব ভালো করে কষাতে হবে। আর মশলা কষানো যত ভালো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এরই মধ্যে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি সবজিগুলো। ফুলকপি, সিম, আলু দিয়ে দিলাম আর টমেটো কিন্তু আমি পরে অ্যাড করব। এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা ডেকে কষিয়ে নিব আমি 5 থেকে 6 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেতে থাকবে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর বাকি যতটুকু রয়েছে রান্না করতে করতে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তবে অতিরিক্ত সবজি সিদ্ধ করলে কিন্তু তরকারির স্বাদ ভালো হয় না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির স্বাদ বজায় থাকবে। আমি যে কোনো রান্নাতে কিন্তু গরম পানিটাই অ্যাড করি, এতে করে তরকারির স্বাদ নষ্ট হয় না। ঝোলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলক চলে এসেছে। আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের মতো আর এখন দিয়ে দিলাম ওপর থেকে টমেটোগুলো। আমি 2টা টমেটো দিয়েছি, আপনারা চাইলে এখানে টমেটোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। টমেটোগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো আমি আগ থেকে ভেজে রাখা মাছগুলো। আমি কিন্তু খুব বেশি একটা ঝোল দিই নাই। ঝোলটা কেমন দিয়েছি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন। আমি আমার পছন্দ মতো ঝোল অ্যাড করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আলতোভাবে একটু ছড়িয়ে নিলাম আর এখন ঢাকনাটা ডেকে রান্না করে নিব আরও 4 থেকে 5 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুল বাড়ানো থাকবে। ফিরে আসলাম আমি 4 থেকে 5 মিনিট পর। এরই মধ্যে কিন্তু মাছগুলো আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম আর তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ওপর থেকে কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি, আপনি চাইলে আস্ত দিতে পারবেন। তবে কেটে দিলে ঝাল এবং ফ্লেভার দুটাই খুব ভালো আসে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই কাঁচামরিচগুলো কেটে দিবেন। কাঁচামরিচ দিয়েও আমি একটু মিশিয়ে নিলাম আর এখন ঢাকনাটা ডেকে জাল করে নিচ্ছি আর 2 মিনিটের মতো। আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তরকারি কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিব ওপর থেকে
ধনেপাতা কুচি। অবশ্যই এই শীতের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, আর তরকারির মধ্যে কিন্তু ধনেপাতা না দিলে ভালো লাগে না। আমি কিন্তু উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর জিরা বাটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম যখন তরকারিগুলো কষিয়েছি, তার জন্য আর জিরার গুঁড়ো অ্যাড করলাম না। তবে আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে একটু জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন। ধনেপাতা দিয়ে আমি আলতোভাবে একটু মিশিয়ে নিলাম, আর তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। তরকারির কালারটা দেখেছেন কতটা সুন্দর এসেছে, কারণ বাটা মশলা রান্না করেছি, আবারও শীতের সবজি। আশা করি আজকের এই রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমি ঢাকনাটা ডেকে জাল করে নিয়েছি আরও 2 মিনিটের মতো। এখন চুলার জাল বন্ধ করে দিয়েছি, চুলা থেকে নামিয়ে নিব। আর এই তরকারিটা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজার হয়। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। খোদা হাফেজ।